তোমরা খেয়াল করো, আমরা ইতিমধ্যে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা কেপি, কেসি, পিএইচ, বাফার দ্রবণ এই অঙ্কগুলো আমি দেখিয়েছি। কিন্তু আমার পরবর্তী যে অংশ অর্থাৎ ডেল্টা এইচ নির্ণয়ের মাধ্যমে কোনো জ্বালানির উৎকর্ষতা নির্ণয়, সে অংশের একটা স্যাম্পল বেসিসে আমি একটা অঙ্ক দিলাম। সে অঙ্কটা দেখো কিভাবে আমরা কমপ্লিট করব। সেটার জন্য প্রথমে লেখা আছে এ ও বি দুটি 1 কার্বন ও 2 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন। 1 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে CH4 মিথেন, এবং 2 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে C2H6। তাহলে মিথেন CH4 এবং C2H6 হচ্ছে ইথেন। তাহলে আমরা পেয়ে গেলাম এ হচ্ছে মিথেন এবং বি হচ্ছে ইথেন, কারণ এ ও বি দুটি 1 কার্বন ও 2 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন। এ ও বি উভয়ই জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। মিথেন, ইথেন দুটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। উভয় যৌগের দহন বিক্রিয়ায় সি গ্যাস ও ডি তরল উৎপন্ন হয়। তার মানে এই মিথেনকে যখন আমি দহন করব, অক্সিজেনের সাথে বিক্রিয়া করব, তখন মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস, যেটা সি প্লাস ডি তরল উৎপন্ন হয়। তার মানে পানি উৎপন্ন হয় এবং পানিটাই হচ্ছে ডি। এখন দেখো, মিথেন অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করবে, তখন আমাকে 1 মোল মিথেন রাখার জন্য বাকি এখানে মিথেনকে 1 মোল রেখে বাকি সবগুলো আমি চেঞ্জ করব। তার মানে মিথেন কার্বন একটাই আছে, হাইড্রোজেন 4টা, সেটা মেলানোর জন্য এখানে 2 দিতে হবে। এবার 2 যদি দেই, তখন হাইড্রোজেন 4টা হলো, কিন্তু অক্সিজেন 2 দিয়ে 4, তখন সেটা মেলানোর জন্য এখানেও 2 দিতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড এবং 2 মোল পানি উৎপন্ন করে। আবার ইথেন একইভাবে অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করে, তাও কিন্তু কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করবে। কিন্তু এই ক্ষেত্রে আমি যদি এটাকে 1 মোল রেখে সমতা মিলাই, তাহলে কার্বন যেহেতু 2টা, তাহলে 2 কার্বন ডাই অক্সাইড, আর হাইড্রোজেন যেহেতু 6টা, তাহলে 3 দুগুণে 6, তখন অক্সিজেন 2 দুগুণে 4, 4 3 7, তাহলে এখানে হবে 7/2 O2। তাহলে অর্থাৎ আমার এখানে কার্বন ডাই অক্সাইড সি এবং পানি যে তরলটা হয়েছে সেটা ডি। তাহলে আমি উদ্দীপকের যে ইয়েটা আছে সেটা সবগুলোই পেয়ে গেলাম, যে বিক্রিয়ায় সি গ্যাস ও ডি তরল উৎপন্ন হয়। এ বি সি ডি এর গঠন তাপ যথাক্রমে -74.89, তাহলে -74.89 এটা হচ্ছে মিথেনের গঠন তাপ, -84.9 এটা হচ্ছে ইথেনের গঠন তাপ, -393.3 যেটা আছে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যেহেতু সি এর গঠন তাপ, সিটা কার্বন ডাই অক্সাইড, তাহলে কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ, আর -220.2 কিলোজুল সেটা হচ্ছে পানির গঠন তাপ। এখন আমার প্রশ্ন এখানে দুইটা, একটা হচ্ছে গ নম্বর প্রশ্ন, 25 গ্রাম এ এর দহনে কত জুল তাপ উৎপন্ন হবে। 25 গ্রাম এর দহনে কত জুল তাপ উৎপন্ন হবে, সেটার জন্য আমার এইখানে কিন্তু এই বিক্রিয়ায় ডেল্টা এইচ কত সেটা আমরা জানি না, বের করতে হবে। এখানেও ডেল্টা এইচ কত সেটা আমার বের করতে হবে, কারণ ডেল্টা এইচ কত সেটা যদি আমি বের করতে পারি, তখন সেখানে 25 গ্রাম এ বা 25 গ্রাম মিথেন দহন করলে কতটুকু তাপ উৎপন্ন হবে সেটা বের করতে পারবো। তার মানে আমাদের এই যে এখানে ডেল্টা এইচ, কোনো একটা বিক্রিয়ার ডেল্টা এইচ নির্ণয় করার জন্য আমরা গঠন তাপের মাধ্যমে কিন্তু ডেল্টা এইচ নির্ণয় করতে পারি, এবং সেটা বের করার জন্য আমরা যে সূত্রটা ইউজ করব। তবে এটা আমি মুছে দেবো, কারণ আমার এখানে পর্যাপ্ত জায়গা নাই বলে ওটা মুছে দিতে হবে। দেখো, এখন আমরা কি করব, আমি শুধুমাত্র এটা মেমোরিতে রাখলাম, এই মান 4টা আমি মেমোরিতে রাখবো, 74.89, 84.9
তাহলে এটার নাম হচ্ছে, আমি যদি উপরের সিরিয়ালি মুছে দিই তাহলে আমার কি কি থাকতেছে দেখো। প্রথমেই আমি এইটা বের করার জন্য, অর্থাৎ ডেল্টা এইচ, প্রথম বিক্রিয়ার ডেল্টা এইচ বের করার জন্য, তাহলে ডেল্টা এইচ সমান উৎপাদের গঠন তাপ, উৎপাদের গঠন তাপ মাইনাস বিক্রিয়কের গঠন তাপ, বিক্রিয়কের গঠন তাপ, এটা লিখব। এবার দেখো আমরা বের করতেছি কিন্তু প্রথম বিক্রিয়াটার জন্য, অর্থাৎ প্রথম বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান কত। তাহলে সেই বিক্রিয়া যেহেতু আমি সমতা ইতিমধ্যে মিলিয়েছি, সুতরাং ডেল্টা এইচ সমান হবে কি উৎপাদের গঠন তাপ। আমাদের উৎপাদ যেহেতু দুইটা, একটা হচ্ছে ডেল্টা এইচ এফ সিও টু প্লাস 2 ডেল্টা এইচ এফ এইচ টু ও। এটা কেন? কারণ আমাদের উৎপাদ হচ্ছে 1 মোল পানি, কার্বন ডাইঅক্সাইড এবং 2 মোল পানি। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ডেল্টা এইচ এফ মানে হচ্ছে হিট অফ ফরমেশন বা গঠন তাপ, আর প্লাস 2 মোল পানির গঠন তাপ, মাইনাস এইখানে ডেল্টা এইচ এফ সি এইচ ফোর প্লাস 2 ডেল্টা এইচ এফ ও টু। দেখো যেহেতু এখানে ডান পাশের অংশটা, বাম পাশের অংশটাতে 2 মোল অক্সিজেন আছে, তাহলে 2 ডেল্টা এইচ এফ ও টু আর সিএইচ ফোর ডেল্টা এইচ এফ সিএইচ ফোর। তাহলে দেখো খেয়াল করো, এখন আমি যদি মাঝখানের এই মানগুলা বসাই তাহলে আমার কি কি মান বসবে। ডেল্টা এইচ এফ সিও টু কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ হচ্ছে এই যে মাইনাস 393.3 প্লাস 2 ইন্টু মাইনাস 220.2, এটা মাইনাস আবার CH4 কিন্তু আমাদের এখানে প্রথম মানটা, তাহলে সেই মানটা যদি আমি বসাই তাহলে মাইনাস 74.89 প্লাস 2 ইন্টু 0, কারণ 0 কেন, অক্সিজেন মৌলের গঠন তাপ সবসময় শূন্য, তাহলে এখানে অক্সিজেনের গঠন তাপ শূন্য হবে, 2 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যই হবে। তাহলে এইবার যদি আমি এই মানগুলো এখান থেকে মুছেও দিই তাহলে আমার ফাইনালি মান কত হচ্ছে দেখো। এখান থেকে 393.2 আমি যদি ক্যালকুলেটর নিই তাহলে ক্যালকুলেটরের মানগুলো কি আসবে সেটা একটু দেখো। তাহলে প্রথমে আসতেছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস 393.3 মাইনাস 440.4, এখানে আছে মাইনাসে মাইনাসে প্লাস 74.89, ইকুয়ালস, তাহলে সেটা হবে মাইনাস 393.3 মাইনাস 440.4 প্লাস 74.89, তাহলে মান আসতেছে মাইনাস 758.81 মাইনাস 758.81 কিলো জুল। তাহলে আমরা পেয়ে গেলাম ডেল্টা এইচ এর মানটা হচ্ছে মাইনাস 758.81, অর্থাৎ আমার এখানে এই বিক্রিয়ায় মিথেনকে দহন করলে যে তাপ উৎপন্ন সেটা হচ্ছে 758.81 কিলো জুল। এখন আমার প্রশ্ন যেটা করা হয়েছিল সেটা হচ্ছে 25 গ্রাম এর দহনে কি পরিমাণ তাপ উৎপন্ন হয়, কত জুল তাপ উৎপন্ন, কত জুল। তাহলে এখন দেখো একটা জিনিস খেয়াল করো, এইখানে মিথেনের যে আণবিক ভর সেটা হচ্ছে 12 যোগ 4 সমান 16, তাহলে এখানে যে তাপটুকু উৎপন্ন হলো সেটা কিন্তু 16 গ্রাম এ বা 16 গ্রাম মিথেনকে দহন করলে এতটুকু তাপ উৎপন্ন হয় 758.8। তাহলে আমি যদি এটা মুছেও দিই তাহলে এরপরে আমরা দেখব কি যে 16 গ্রাম এ মানে কিন্তু মিথেন,
16 গ্রাম একে দহন করলে দহনে তাপ উৎপন্ন হয়, তখন কিন্তু এখানে 758.81 কিলো জুল এটা লিখবো। উৎপন্ন হয় লিখলে এখানে আর মাইনাসটা লিখতে হবে না, কারণ ডেল্টা এইচ এর মান মাইনাস ঠিক আছে, কিন্তু উৎপন্ন হয় যখন বলে ফেলবো তখন এত কিলো জুল তাপ উৎপন্ন হবে। সুতরাং 1 গ্রাম একে দহন করলে তাপ উৎপন্ন হয় 758.81 ডিভাইড বাই 16 কিলো জুল। সুতরাং 25 গ্রাম একে দহন করলে তাপ উৎপন্ন হয় 758.81 ইন্টু 25 কিলো জুল। তাহলে সমান সেই মানটা যদি আমি বের করি তাহলে 758.81 ইন্টু 25 ডিভাইড বাই 16, তাহলে ইকুয়ালস হচ্ছে 1185.64। তাহলে এটা মানটা হবে 1185.64 কিলো জুল। তাহলে এই কিলো জুল এতটুকু তাপ উৎপন্ন হবে। কিন্তু এখানে যদি আমি এটাকে জুলে পরিণত করি, তাহলে জুলে পরিণত করলে এটার সাথে আমার মানে কিলো জুলকে ইয়ে করলে 3 ঘর পরে যে দশমিক হবে, তাহলে 1185.640, তাহলে আরো এত জুল তাপ উৎপন্ন হয়। তাহলে 11,85,640, 11,85,640 কিলো জুল তাপ উৎপন্ন হবে 25 গ্রাম একে যদি আমি উত্তপ্ত করি। তাহলে আমরা গ নাম্বারের প্রশ্ন আনসারটা পেয়ে গেলাম। এবার দেখো আমাদের এখানে এই মানটা বের হয়েছে, মিথেনকে দহন করলে -758.81 কিলো জুল তাপ উৎপন্ন হয়। এবার আমার 4 নাম্বার কোশ্চেনটার জন্য, অর্থাৎ ঘ নাম্বার, যেটা এ এবং বি এর মধ্যে কোনটি জ্বালানি হিসেবে উৎকৃষ্ট সেটা বের করার জন্য এ জ্বালানিটাতে কতটুকু তাপ উৎপন্ন হয়েছে সেটা আমরা পেয়ে গেছি। এবার বি জ্বালানিটার ক্ষেত্রে আমরা পাবো কি, তাহলে বি এর ক্ষেত্রে ডেল্টা এইচ ইকুয়ালস, এবার একবারেই বিক্রিয়াটা লিখে ফেলতে পারছি, 2 ডেল্টা এইচ এফ সিও টু, ডেল্টা এইচ এফ সিও টু প্লাস এটা হচ্ছে 3 ডেল্টা এইচ এফ এইচ টু ও, এটা হচ্ছে আমাদের উৎপাদের গঠন তাপ মাইনাস বিক্রিয়কের গঠন তাপ হচ্ছে, তাহলে ডেল্টা এইচ এফ সি টু এইচ সিক্স প্লাস 7/2 ডেল্টা এইচ এফ ও টু, এই মানটা। তাহলে এখন আমরা এখানে যদি বসাই 2 ডেল্টা এইচ এফ সিও টু এর মান হচ্ছে, আমাদের মানটা যেহেতু মুছে দিয়েছি সুতরাং এই মানটা হবে -393.3 -393.3 প্লাস 3 ইন্টু -220.2, এটা মাইনাস আবার এখানে যেই C2H6 বা বি এর যে গঠন তাপ আছে সেটা হচ্ছে -84.9, -84.9 প্লাস ওই 7/2 কে 0 দিয়ে গুণ করলে 0ই হবে। সুতরাং এটা হবে কত দেখো, আমি যদি এটা ইয়ে করি তাহলে 3 দুগুণা 6, 3 দুগুণা দশমিক, 3 দুগুণা 6, 39 দুগুণা 78, 786 মাইনাস এটা হচ্ছে 660.6 মাইনাস আছে প্লাস 84.9। তাহলে দেখো আবার তিনটা যদি আমি যোগ করি তাহলে ফাইনাল রেজাল্টটা হচ্ছে 786.6 প্লাস 660
1.6 minus 84.9 equals 1362.3। তাহলে এই মানটা হবে -1362.3 কিলো জুল। এখন দেখে বোঝা যাচ্ছে আমার ডেল্টা এইচ দ্বিতীয় যে ইয়েটা, সেটা ডেল্টা এইচ এর মান হচ্ছে -1362.3 কিলো জুল। এখন নিচের বিক্রিয়াটাতে তাপ বেশি উৎপন্ন হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু এটা দেখে আমি মন্তব্য করে দিতে পারবো না এটাই জ্বালানি হিসেবে উৎকৃষ্ট, এখানে বেশি তাপ উৎপন্ন হচ্ছে, কিন্তু এটার ভরও বেশি। এবার আমাকে একটু কষ্ট করে এদের 1 গ্রামের জন্য কতটুকু তাপ উৎপন্ন হয় সেই মানটা বের করে নিতে হবে। এখন আমরা যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে কোনটাতে বেশি তাপ উৎপন্ন হচ্ছে, কোনটাতে কম তাপ উৎপন্ন হচ্ছে। এবার লিখবো কি, আমার 16 গ্রাম CH4 ব্র্যাকেটে A থেকে উৎপন্ন তাপ আবারও 758.81 কিলো জুল। সুতরাং 1 গ্রাম মিথেন থেকে উৎপন্ন তাপ 758.81 কিলো জুল ডিভাইড বাই 16 সমান হবে, তাহলে 758.81 ডিভাইডেড বাই 16 ইকুয়ালস হচ্ছে 47.43। তাহলে এটা হবে 47.43 কিলো জুল। এবার একইভাবে C2H6 এটার আণবিক ভর হচ্ছে 12 × 24, 24 আর 6 30। তাহলে একইভাবে 30 গ্রাম C2H6 বা যেটা B থেকে উৎপন্ন তাপ হচ্ছে 1362.3 কিলো জুল। সুতরাং 1 গ্রাম C2H6 থেকে উৎপন্ন তাপ, তাহলে 1362.3 ডিভাইডেড বাই 30 এত কিলো জুল সমান, তাহলে 1362কে যদি 1362.3 ভাগ 30 ইকুয়ালস 45.4 হয়। তাহলে এটা হবে 45.41 কিলো জুল। তাহলে দেখা যাচ্ছে 1 গ্রাম মিথেন বা 1 গ্রাম A থেকে উৎপন্ন তাপের পরিমাণ বেশি 1 গ্রাম B এর চেয়ে। সুতরাং আমরা এখন মন্তব্য যেটা দেখব, সুতরাং জ্বালানি হিসেবে B উৎকৃষ্ট। সুতরাং জ্বালানি হিসেবে জ্বালানি হিসেবে A উৎকৃষ্ট, কারণ 1 গ্রাম A থেকে উৎপন্ন তাপের পরিমাণ বেশি, সেই কারণে জ্বালানি হিসেবে A উৎকৃষ্ট। আমার 4 মার্কসের প্রশ্ন এটা হয়ে গেল। তাহলে আমরা একটা কোশ্চেন, মেইন কোশ্চেন শেষ করলাম, যেটা জ্বালানি হিসেবে কোনটা উৎকৃষ্ট দেখতে হলে সবসময় যে জ্বালানিগুলো ইউজ করবো সেই জ্বালানিগুলোর মধ্যে জ্বালানিগুলো 1 গ্রাম থেকে কি পরিমাণ তাপ উৎপন্ন সেটা দেখতে হবে। তাহলে 1 গ্রামে যার বেশি তাপ উৎপন্ন সেটাই জ্বালানি হিসেবে উৎকৃষ্ট, অন্যটা জ্বালানি হিসেবে ততটা উৎকৃষ্ট না। আমরা একটা প্রশ্ন অলরেডি লিখেছি, সেটা হচ্ছে যেটার উদ্দীপকে লেখা আছে 1 নম্বর CS2 কার্বন ডাইসালফাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড তৈরি করে। মোলগুলো আমি মিলিয়েছি এবং সেখানে ডেল্টা এইচ এর মান -11.9.2 কিলো জুল। কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড ডেল্টা এইচ এর মান -394 কিলো জুল এবং সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে সালফার ডাইঅক্সাইড হয় এবং সেটা -297.3 কিলো জুল। এখন আমার এখানে প্রশ্ন গ হচ্ছে 2 নং বিক্রিয়ায় 1200 কিলো জুল তাপ উৎপন্ন করতে এসটিপিতে কত লিটার অক্সিজেন প্রয়োজন। 2 নং বিক্রিয়ায় 1200 কিলো জুল তাপ উৎপন্ন করতে এসটিপিতে কত লিটার অক্সিজেন প্রয়োজন। দেখো বিক্রিয়াটাতে আমরা কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে
কার্বন ডাইঅক্সাইড এবং ডেল্টা এইচ এর মান -394 কিলোজুল, এটা অলরেডি বিক্রিয়ার অংশ হিসেবে দেওয়া আছে। তার মানে বোঝা যাচ্ছে এখানে 394 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে এবং সেক্ষেত্রে এই অক্সিজেন যেটা ব্যবহৃত হয়েছে 1 মোল। আমরা জানি এসটিপিতে 1 মোল অক্সিজেনের আয়তন, এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এখানে যেহেতু 1 মোল অক্সিজেন ব্যবহৃত হয়েছে তাহলে তার আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারি যে 394 কিলোজুল তাপ উৎপন্ন করতে এসটিপিতে অক্সিজেন প্রয়োজন 22.4 লিটার। সুতরাং 1 কিলোজুল তাপ উৎপন্ন করতে 394 ভাগে 22.4, সুতরাং এই 1200 কিলোজুল তাপ উৎপন্ন করতে আমার লাগবে 394 ভাগের 22.4 ইন্টু 1200 এত লিটার। দেখো ভালো করে বুঝছো কিনা? তাহলে আমরা ক্যালকুলেটরে যদি হিসাব করি তাহলে মান পাচ্ছি 22.4 ইন্টু 1200 1200 ডিভাইড বাই 394, তাহলে ইকুয়ালস হচ্ছে 68.22, তাহলে 68.22 লিটার আমার এখানে 1 নাম্বার, যেটা গ নাম্বার প্রশ্নের আনসার, যে 1200 কিলোজুল তাপ উৎপন্ন করতে এসটিপিতে কত লিটার অক্সিজেন প্রয়োজন, তাহলে 68.22 লিটার অক্সিজেন প্রয়োজন। এবার পাইলাম যে 394 কিলোজুল তাপ উৎপন্ন করতে আমার এতটুকু লাগতেছে, 1 কিলোজুলের জন্য কতটুকু লাগতেছে, আর 1200 কিলোজুলের জন্য কতটুকু লাগতেছে। তাহলে গেল একটা অংশ। কিন্তু আমাদের পরবর্তী প্রশ্ন যেটা, সেটা দেখছে কি, উদ্দীপকে CH2 এর গঠন বিক্রিয়াটি, দেখো CH2 এর গঠন বিক্রিয়াটি, গঠন বিক্রিয়া মানে হচ্ছে এটা গঠিত হইতে বিক্রিয়াটি কি তাপ উৎপাদী নাকি তাপহারী হবে সেটা বের করতে হবে। তার মানে দেখো এই বিক্রিয়ায় কিন্তু আমার ডেল্টা এইচ এর মান দেওয়া আছে এবং আমরা ডেল্টা এইচ বা বিক্রিয়া তাপ সমান একটা সূত্র জানি, সেটা হচ্ছে উৎপাদের গঠন তাপ মাইনাস বিক্রিয়কের গঠন তাপ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডেল্টা এইচ এফ CO2 প্লাস 2 ডেল্টা এইচ এফ SO2, এটা মাইনাস ডেল্টা এইচ এফ CS2, এই যে এটা প্লাস 3 ডেল্টা এইচ এফ O2, কারণ উৎপাদের গঠন তাপ মাইনাস বিক্রিয়কের গঠন তাপ। এবার দেখো এখানে এই মানটা কিন্তু 0, কার্বন ডাইসালফাইডের গঠন তাপ সেটা যদি আমি এই পাশে নিয়ে আসি, আর এখানে ডেল্টা এইচ এর মানটা দেওয়া আছে, কিন্তু ডেল্টা এইচ এর মান এত, সেগুলো যদি বসাই দিই, সুতরাং আমি সরাসরি ডেল্টা এইচ এফ CS2 এটার সমান, সেটা হবে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ। এই যে দেখো ডেল্টা এইচ এফ CO2, যেটা কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড হয়েছে, সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ 394, তাহলে এটা হবে -394। আমি এটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে এটা হবে 394 প্লাস 2 ইন্টু -297.3, এটা প্লাস ডেল্টা এইচ এর যে মানটা -1109.2 আছে সেটা ওই পাশে চলে গেলে প্লাস 1109.2। তাহলে ফাইনালি আমাদের মান যেটা আসতেছে সেটা হচ্ছে কি, দেখো -394 minus 297.3 minus 297.3 plus 1109.2 ইকুয়ালস হচ্ছে 120, তাহলে প্লাস 120 কিলোজুল। তাহলে এই 120 কিলোজুল হচ্ছে আমার কার্বন ডাইসালফাইডের গঠন তাপ। তাহলে কার্বন ডাইসালফাইডের গঠন তাপ যেহেতু প্লাস,
120 কিলোজুল। সুতরাং কার্বন ডাইসালফাইডের গঠন বিক্রিয়াটি তাপ হারে, কারণ ডেল্টা এইচ নেগেটিভ পজিটিভ হলে সেটা তাপ হারে। তাহলে এই প্রশ্নটার সাথে এটার সাথে কি হলো, সে একই সূত্র দিয়ে ডেল্টা এইচ বা বিক্রিয়া তাপ সমান উৎপাদের গঠন তাপ মাইনাস বিক্রিয়কের গঠন তাপ। তাহলে আমরা এইভাবেই অঙ্কগুলো ডেল্টা এইচ নির্ণয় করার সিস্টেমটা জানবো। ওকে, স্টেপ